قد أفلح المؤمنون সফল হয়ে গেছে তারা, ঈমান এনেছে যারা, মুমিন যারা, সফল হয়ে গেছে তারা। সফল তারা যারা ঈমান এনেছে, যারা মুমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা মুমিন তারাই সফল। যারা মুমিন শুধুমাত্র তারাই সফল। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা কি দেখতেছি? সফল কারা? আমাদের চোখে সফল কারা? আমরা দেখি যে ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, জায়গা জমি, দুই ছেলেরে বিদেশ পাঠানো, মেয়েরে ভালো জায়গায় বিয়ে দিতে পারা, এটাকেই আমরা সফলতা মনে করি। আমরা মনে করি যে এক লোক সারা জীবন কষ্ট করছে, কৃষি কাজ করছে, দিন মজুরি করছে, সারা জীবন কষ্ট করে এক বেলা খাইছে তো আরেক বেলা খাইতে পায় নাই। তো দিন সারা জীবন কষ্ট করে করে তার সন্তানটাকে, ছেলেটাকে মানুষ করছে। ছেলেটা চাঁদপুর কলেজে চান্স পাইছে, চাঁদপুর কলেজ থেকে পড়ালেখা করে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হয়েছে। বিসিএস ক্যাডার হওয়ার পরে একটা সরকারি চাকরি পাইছে, 1-2 লাখ টাকা বেতন তার মাসে। গ্রামে বাবার জন্য বাড়ি করতে, বিল্ডিং করছে। যে লোকটা আগে ঠিক মতো খাইতে পারতো না, আজকে তার সন্তান বিসিএস ক্যাডার হয়েছে, বাড়িতে তার 2 তলা বিল্ডিং, সে এখন ভালো মন্দ খাইতে পারে। তো আমাদের চোখে তখন আমরা বলি যে আল্লাহ এবার এর দিকে চোখ তুলে তাকাইছে, আল্লাহ এবার এর দিকে চাইছে। তাহলে এতদিন কি আল্লাহ চায় নাই? আল্লাহ কি এতদিন চায় নাই? তাকায়নি তার দিকে। আমাদের চোখে সফল সেই ব্যক্তি যে সারা জীবন কষ্ট করছে, এখন শেষ বয়সে তার ছেলে মানুষের মতো মানুষ হয়ে বিসিএস ক্যাডার হয়ে সে আজকে অফিসার হয়েছে, তার মাসে 2 লাখ টাকা ইনকাম, বাড়িতে বিল্ডিং করতে পারছে। আমাদের চোখে সে সফল। আর সম্মানিত হাজিরিন, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, قد أفلح المؤمنون, এই আয়াতটা নাযিল হওয়ার একটা ব্যাখ্যা আছে, একটা শানে নুজুল আছে। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন তখন নাযিল করেছিলেন যখন ইসলামের ক্রান্তিকাল চলছে, যখন সাহাবায়ে কিরামরা চতুর্দিক থেকে মার খাচ্ছে, যখন হাবশী গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে নির্যাতনের স্টিমুলার চলছে, এদিকে আম্মার ইবনে ইয়াসির, এই ইয়াসির পরিবারের উপর নির্যাতনের স্টিমুলার চলছে, চারদিকে সাহাবীরা মার খাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, قد أفلح المؤمنون, যারা ঈমান এনেছে তারা সফল কাম হয়ে গেছে। তাহলে সফলতার উদাহরণ কি? সফলতা কাকে বলে? সফলতা হলো যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে, যে ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন হিসেবে, তাকে সফল মানুষ হিসেবে ঘোষণা করে দিয়েছেন।